শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচতে বা শনির সাড়ে সাতি থেকে বাঁচতে হনুমান চালিসা পাঠের কোনো বিকল্প নেই। বলা হয় যে হনুমান ভক্তদের শনিদেবের প্রকোপ ধারে কাছেও আসতে পারে না। কেউ নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে শনির দৃষ্টি কাটাতে সক্ষম হয়। কিন্তু আপনি জানেন কি কেন শনির সাড়ে সাতি কাটাতে হনুমান চালিসা পাঠ করতে বলা হয়? হনুমানজি ও শনিদেবের গল্পটি কী? কেন হনুমানজির ভক্তদের শনিদেবের বক্রদৃষ্টি পড়ে না? নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা হনুমানজির কৃপায় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এবার একটু জেনে নিন শনিদেব কে। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তিনি সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র, এই জন্য তাকে ছায়াপুত্র বলা হয়। তিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের অংশ। শনিদেবকে অনেকে দুর্ভাগ্যর অশুভ বাহক হিসেবে বিবেচিত করে থাকেন, কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য নয়। শনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি অত্যন্ত ধৈর্যশীল এক দেবতা। ওনাকে কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলে পড়তে হলেও তিনি কখনোই সত্যর পথ থেকে তিনি বিচ্যুত হন না। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক শনির সাড়ে সাতি কী। সাড়ে সাতির অর্থ হলো 7.5 বছর, অর্থাৎ শনিদেবের বক্রদৃষ্টি যার উপরে পড়ে তার এই দশা চলে। এই দশায় সেই ব্যক্তিকে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। এই দশাকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম 2.5 বছর শনিদেব তার মস্তকে অবস্থান করে এবং বুদ্ধি বিচলিত করেন। পরের 2.5 বছর তিনি ওই ব্যক্তির বক্ষে অবস্থান করে, তার শরীর অসুস্থ রাখেন। পরের 2.5 বছর তিনি পায়ে অবস্থান করে তাকে দিকভ্রষ্ট করেন। একথা বলে রাখি আপনাদের, শনিদেব কিন্তু কোনোদিনই কোনো ভালো মানুষের ওপর কুদৃষ্টি দেন না। শনির প্রকোপ থেকে বাঁচতে প্রতি শনিবার হনুমানজির পূজা এবং হনুমান চালিসা পাঠ করতে বলা হয়। বলা হয় হনুমান ভক্তদের শনিদেব কোনো ক্ষতি করেন না। এর কারণ হিসাবে হনুমানজি ও শনিদেবের 3টি আলাদা আলাদা গল্প প্রচলিত আছে। তো প্রথম গল্পটি আপনাদেরকে বলবো। তো একবার কলিযুগে হনুমানজি শ্রীরামের ধ্যান করছিলেন। সেই সময় শনিদেব এসে তাকে হুমকির সুরে সাবধান করে বলেন যে যেই সময় থেকে শ্রীকৃষ্ণ তার লীলা সমাপন করেছেন সেই সময় থেকে কলিযুগের আরম্ভ হয়েছে। এই কলিযুগে যেই থাকবে তার ওপর আমার সাড়ে সাতির দশা পড়তে বাধ্য। তাই আমার সাড়ে সাতির দশা আপনার ওপরেও পড়তে চলেছে। এর উত্তরে হনুমানজি বলেছিলেন, শ্রীরামের যারা ভক্ত তাদের উপর তো কালের দশাও পড়ে না। তাছাড়া আমার গোটা শরীরে তো শ্রীরামের বাস, আপনি বসবেন কোথায়? এর থেকে ভালো আপনি অন্য কোথাও চলে যান। শনিদেব তখন বলেন, আমি সৃষ্টিকর্তার বিধানে বাধ্য, আমি আপনার শরীরেও প্রবেশ করছি। হনুমানজি তখন বলেন যে ঠিক আছে, চলে আসুন। এই বলাতে শনিদেব হনুমানজির মস্তকে গিয়ে অবস্থান করেন আর হনুমানজির মাথায় তখন হঠাৎ চুলকানি শুরু হয়ে যায়। তো হনুমানজি একটি পাহাড় তুলে নিজের মাথায় রাখলেন। চাপা পড়ে শনিদেব হনুমানজিকে চিৎকার করে জিজ্ঞেস করলেন, এ আপনি কি করছেন? হনুমানজি উত্তরে বললেন, আপনি যেমন সৃষ্টিকর্তার বিধানে বাধ্য, তেমনি আমিও আমার নিজের স্বভাবে বাধ্য। আমি আমার মাথার চুলকানি এভাবেই মিটাই। এই বলে তিনি আবারও একটি পাহাড় তার মাথায় রাখলেন। শনিদেব আরও চাপা পড়ে বললেন, আমাকে নিচে নামতে দিন, আমি আপনার সঙ্গে সন্ধি করতে রাজি আছি। হনুমানজি কোনো কথা না শুনে 3য় পর্বত মাথায় তুলে নেন। শনিদেব আরও চিৎকার করতে করতে বলে, আমাকে মুক্ত করো পবনপুত্র, আমি কখনো তোমার আশেপাশেও আসবো না। হনুমানজি এইবার 4র্থ পর্বত তার মাথায় তুলতে ওষ্ঠাগত প্রাণ নিয়ে শনিদেব চিৎকার করতে থাকেন, আমার ভুল হয়ে গেছে রামভক্ত হনুমান, আমি আপনি কেন আপনার কোনো ভক্তের ধারে কাছেও যাব না, কথা দিচ্ছি। এই কথা শোনার পর হনুমানজি পাহাড় নামিয়ে শনিদেবকে মুক্তি দেন। এরপর আসবো 2য় গল্প। একবার হনুমানজি শ্রীরামের কাজে ব্যস্ত ছিলেন। সেই রাস্তা দিয়ে শনিদেব যাচ্ছিলেন। শনিদেবের একটু দুষ্টু বুদ্ধি হয়, তিনি হনুমানজিকে বিরক্ত করতে থাকেন। হনুমানজি তাকে বিরক্ত করতে না করে শনিদেবকে সেখান থেকে চলে যেতে বলেন, কিন্তু শনিদেব তা না শুনে তাকে বিরক্ত করতেই থাকে। এরপর হনুমানজি তাকে তার
ল্যাজ লম্বা করে ল্যাজের সঙ্গে বেঁধে আবার নিজের কাজে মগ্ন হয়ে পড়েন আর শনিদেবের কথা ভুলেই যান। এই সময় হনুমানজিকে তার কাজ করবার হেতু এদিক ওদিক উড়ে যেতে হয় এবং ল্যাজে বাঁধা শনিদেবও নিজের অজ্ঞাতেই নিয়ে চলে যান। এই সময় শনিদেবের অনেক চোট আঘাত লেগেছিল। তো হনুমানজি তার কার্য শেষ করার পর শনিদেবের কথা মনে পড়ে। তখন হনুমানজি শনিদেবকে মুক্ত করেন। শনিদেব তার ভুল বুঝতে পারেন এবং কথা দেন যে তিনি কখনো রামজি বা হনুমানজির কাজে বাধার সৃষ্টি করবেন না। আর তিনি এও বলেন যে রামজি ও হনুমানজির ভক্তদের ওপর তার বিশেষ আশীর্বাদ থাকবে। এই ঘটনায় শনিদেবের অনেক চোট লেগেছিল। তিনি হনুমানজির কাছ থেকে সর্ষের তেল চান। হনুমানজি তাকে সর্ষের তেল দেন এবং তা মেখে শনিদেব সুস্থ হন। শনিদেব বলেন যে ব্যক্তি শনিবার তাকে সর্ষের তেল অর্পণ করবেন তিনি তাকে বিশেষ আশীর্বাদ দেবেন। এরপরে আসি তৃতীয় গল্পে। এই গল্পটি ওপরের দুটি গল্প থেকে আলাদা। রাবণ পুত্র মেঘনাদ যখন জন্মগ্রহণ করেন তখন আকাশে শনিদেবের খুব প্রভাব চলছিল। শনি গ্রহের এই প্রভাবে মেঘনাথের আর অমরত্ব পাওয়া হয়নি। এই ঘটনায় রাবণ খুব রেগে যান। রাবণ ছিলেন অনেক বড় যোগী। যোগ বলে তিনি শনিদেবকে আটক করে রেখেছিলেন লঙ্কাতে। হনুমানজি তখন রামজির দেওয়া আংটি সীতামাতাকে দিতে পৌঁছায় গিয়েছিলেন লঙ্কায় এবং পৌঁছে তিনি যখন দেখেন শনিদেব আটক রয়েছেন উনি সব কথা শোনেন এবং শনিদেবকে সেখান থেকে মুক্ত করেন। শনিদেব কথা দেন তিনি রামচন্দ্র ও হনুমানজির ভক্তদের বিশেষ আশীর্বাদ অর্পণ করবেন। তো বন্ধুরা, এই জন্যই শনির 7.5 কাটাতে হনুমান চালিসা পাঠ এবং হনুমানজির পুজো করতে বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।